নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। পিকনিকের ভরা মরশুমেও প্রায় ফাঁকা বড়মুড়া ইকো পার্ক। মিড ডে মিল ডাইনিং হল উদ্বোধনে শিক্ষা সুস্থ পরিবেশের উপর জোর মন্ত্রী বিকাশ দেববর্মার। খোয়াইয়ে বাংলাদেশি নাগরিক সহ 2 ভারতীয় সহযোগী আটক। শ্লীলতাহানির অভিযোগে 6 দিনে অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় চুড়াইবাড়িতে সড়ক অবরোধ। ভোরের কুয়াশায় খেজুর রস সংগ্রহে অনন্য উদাহরণ কল্যাণপুরের সূর্যমণি জমাতিয়া। পূর্বাসন দিল্লিতে অংশ নেবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসূচিতে, সাবরুমের গর্ব বাড়ল। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। একসময় বহু স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে তেলিয়ামুড়া তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পথ চলা শুরু করেছিল বড়মুড়া ইকো পার্ক। সময়ের সঙ্গে সঙ্গে পার্কের নাম বদল হয়েছে, সাক্ষী থেকেছে নানা ঘটনার। তবে বর্তমানে পিকনিকের ভরা মরশুমেও এই ইকো পার্ক প্রায় দর্শনার্থী শূন্য, যা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের মধ্যে। প্রায় প্রতি বছরই রাজ্য সরকারের পর্যটন দপ্তরের তরফ থেকে দাবি করা হয় রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রকে বিকশিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু জাতীয় সড়ক সংলগ্ন এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বড়মুড়া ইকো পার্কের বর্তমান চিত্র যেন সেই দাবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে না। পার্কটির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও পরিচালন ব্যবস্থার সঙ্গে থাকা কর্মীদের বক্তব্য অনুযায়ী বড়মুড়া ইকো পার্ক ধীরে ধীরে সাধারণ মানুষের আকর্ষণ হারাচ্ছে। বড়মুড়া ইকো পার্ক সহ পিকনিক পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত প্রণব দেবনাথ জানান, ডিসেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বড়মুড়ায় পিকনিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সুর শোনা যায় পার্ক কর্মী জয়চন্দ্র রূপিণীর কথায়। কারণ স্পষ্ট না হলেও মানুষ আসছেন না বলেই তার দাবি। অন্যদিকে পার্কের সামনে থাকা ক্যান্টিন ও দোকানের পরিচালক দীপক দাস সরাসরি পর্যটন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তার অভিযোগ, পর্যটন দপ্তরের খামখেয়ালিপনা ও নজরদারির অভাবে পার্কের অবস্থা ক্রমশ ছন্নছাড়া হয়ে পড়েছে। মূল সমস্যার জায়গা হলো দীর্ঘদিন ধরে পার্কটির সঠিক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি বড়মুড়া ইকো পার্ককে আগের মতো সুন্দর ও আকর্ষণীয় করে তোলা হোক। যদিও গত বছর থেকে বোটিং চালু হয়েছে, তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নয়ন ও পরিকাঠামোগত পরিবর্তন যে জরুরি তা মানছেন অনেকেই। প্রশাসনের কর্তারা যত দ্রুত এই বিষয়টি অনুধাবন করবেন ততই মঙ্গল, এমন মত স্থানীয়দের। এদিকে বিট অফিসার নির্মল দাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যে পর্যটন দপ্তর রাজ্যের পর্যটন মানচিত্র উন্নত করার কথা বলে নিরন্তর প্রয়াসের দাবি করে, সেই দপ্তরের অবহেলায় যখন বড়মুড়া ইকো পার্কের এই দুরবস্থার সামনে আসে, তখন দপ্তরের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একাংশের প্রশ্ন আরও তীব্র, যেখানে রাজ্যের নিজস্ব পর্যটন কেন্দ্রগুলো ঢুকছে, সেখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোমো ফেস্টের মতো আয়োজন কতটা যুক্তিযুক্ত। সব মিলিয়ে বড়মুড়া ইকো পার্কের বর্তমান অবস্থা রাজ্যের পর্যটন ব্যবস্থার বাস্তব চিত্রই তুলে ধরছে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর গতবার থেকে এবার পরিমাণ অনেক কম লোক আছে। কি কারণে কমটা, কি কারণে তা তো কিছু জানি না, এখন কি কারণে এবার এত লোক কমেছে তো জানি না। প্রায় 3-4 বছর হয়েছে বন্ধ হয়েছে। কি কারণে বন্ধ হয়েছে এই ঘরটি? বন্ধ হয়েছিল আপনার ইয়ের লেগিয়া মেনটেন্স করবো করেছে, বন্ধ করছিল। তারপরে মেনটেন্স করছে না, বন্ধ যে করছে এই বন্ধতেই আছে। যে সময় এই ঘরটি আসিল তখন লোক আইতো নি? তখন মানে বুকিং এর কথা কইতেছে, বুকিং লোক তো আইতো নি? হ্যাঁ লোক আইতো, মানে বেশি না হইলেও কম কম আইতো, ঠিকই আইতো। এই যে ক্যান্টিনটা, এটা কি বন দপ্তরের ক্যান্টিন নাকি আপনারা এটা আসছিল আপনার এই ক্যান্টিনটা গেস্ট হাউসের ওই ট্যুরিজমের আন্ডারে আছে? আচ্ছা, এটা আমিই চালাইতাম, এখনো আমিই চালাইতেছি আস্তে আস্তে, কিন্তু লোক তো নাই। এই এটা তো দেখলাম জরাজীর্ণ অবস্থায়, আগের মতো এটা নাই। না না, এটা এখন যতটুকু মানে আছে এটাও আমি মানে ঠিকঠাক করে রাখছি, সব আমি নিজেই ঠিকঠাক করে রাখছি। এই ক্যান্টিনটা আর কি, গেস্ট হাউসটা না ক্যান্টিনটা। আচ্ছা, ডিসেম্বরে একটু কম হয়েছে, মানে পিকনিক স্পটের কথা কইতাছি, পিকনিক একটু কম হয়েছে। আশা করি জানুয়ারি যেহেতু ঢুকছে, আজকে 4 তারিখ, 3 তারিখ আজকে নাকি তা? আজকে 3 তারিখ। আজকে 3 তারিখ, আশা করি আইব। অন্যান্য বছর তো মানে অন্য বছর তুলনায় এই বছর একটু কম হয়, কিন্তু এন্ট্রিটা আবার মোটামুটি ঠিক আছে। পিকনিক স্পটের মধ্যে একটু কম হয়, আশা করি আইব। পিকনিক মানে ক্লিয়ার কম হয়। অ্যাকচুয়ালি পার্কের মধ্যে তো নিত্য নতুন কিছু একটু করণ লাগে। এর আগের বছর যেমন বোটিং করছে, মোটামুটি ভালো লোক আইছে, আর এই বছর তো কিচ্ছু এখন হইছে না।
তারা চেষ্টা করতেছে কিছু একটা করণের ডিপার্টমেন্ট। ভোটিং কি এবার চলতেছে নি? হ্যাঁ, বুটিং এবার চলতেছে। পার্কের ভিতরে এন্ট্রান্সের লোক হইতেছে না। এন্ট্রি মোটামুটি হইতেছে ভালোই। পিকনিকে আমি নাই। পিকনিক স্পটটা একটু কমই, আশা করি আইব বড় বড় পার্কে। রাজ্যের সার্বিক উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে শিক্ষার জন্য সুস্থ অনুকূল পরিবেশ গড়ে তোলাই সবচেয়ে জরুরি, এমনই বার্তা দিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্পের আওতায় নবনির্মিত ডাইনিং হলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। উদ্বোধনের পর মন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে একই টেবিলে বসে মিড ডে মিলের খাবার গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, শিশুদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে পড়াশোনা ও আহারের সুযোগ করে দেওয়ায় ভবিষ্যৎ প্রজন্মকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর পথ। মন্ত্রী আরও জানান, এতদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাসরুম কিংবা বারান্দায় বসেই মিড ডে মিলের খাবার খেতে হতো। বিশেষ করে বর্ষাকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে খাবার গ্রহণ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাস্তব সমস্যার কথা মাথায় রেখেই মিড ডে মিল প্রকল্পের আওতায় একটি সুসংগঠিত ডাইনিং হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ডাইনিং হলটির উদ্বোধন হয়। নতুন এই পরিকাঠামোর ফলে এখন ছাত্রছাত্রীরা স্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের খাবার গ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিডিয়া বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আজকে মহারানীপুর দ্বাদশ শ্রেণী স্কুলের নতুন ভবন, এখানে মিড ডে মিলের নতুন ভবন উদ্বোধন হয়েছে। এটা তিলিমোড়া আরডি ব্লকের মাধ্যমে করা হয়েছে। এখানে ছেলে মেয়েদের সঙ্গে আমি তাদের সঙ্গে খিচুড়ি খাচ্ছি, খুবই ভালো লাগছে যে আমাদের যে চিন্তাধারা, যারা গরিব শ্রেণীর লোকেরা, ট্যালেন্ট ছাত্রছাত্রী আছে, তারা খাওয়ার জন্য কেউ যেন স্কুল না আসতে পারে, তার জন্য সবাই যেন আসতে পারে স্কুলের মধ্যে, তার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। যে মোদিজির লক্ষ্য এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, ছেলেমেয়েরা এসে স্কুলের মধ্যে খাওয়ার ব্যবস্থাও হচ্ছে এবং ভালো পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। খোয়াইয়ে আবারও এক বাংলাদেশি নাগরিক ও তার দুই ভারতীয় সহযোগীকে আটক করল পুলিশ। শনিবার রাতে খোয়াই পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে ফিরোজ কবির নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তার সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ এবং ভারত থেকে বাংলাদেশে যাতায়াতে সহায়তার অভিযোগে দুই ভারতীয় নাগরিককেও আটক করে পুলিশ। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ধারায় মামলা গ্রহণ করা হবে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, খোয়াই বিমানবন্দরে যখন হিন্দু সম্মেলন চলছে, ঠিক সেই সময়ে শহরের অন্য প্রান্তে অবৈধ বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি মাথায় রেখে গোটা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার পর খোয়াই জেলা জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখান থেকে 1 ঘন্টা আগে আমাদের কাছে একটা গোপন খবরের ভিত্তিতে খবর আসে যে একজন বাংলাদেশি ও বাংলাদেশে পার হবে। অ্যাকর্ডিংলি আমাদের 2টা টিম বের হয়, এসআই মনোজিৎ দেববর্মার নেতৃত্বে এবং আরেকদিকে এসআই মদন সরকারের নেতৃত্বে। তো আমরা যথারীতি একটা লোককে যখন সন্দেহজনক ঘোরাঘুরি যখন করছিল পুরান বাজার সাইড এরিয়াতে, সঙ্গে সঙ্গে তাকে আমরা ডিটেন করার পরে যখন জিজ্ঞেস করি, সে বলছে যে আমি বাংলাদেশি। তার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ কবির, বাবার নাম মোহাম্মদ ইমরান আলী, টিকরামপুর রাজশাহী বিভাগের, আর জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। তো ওকে বারবার ফোন করা হচ্ছিল, সঙ্গে যে 2জন লোক ওকে পার করার জন্য, বাচ্চাবাড়ি হয়ে পার করার জন্য ট্রাই করছিল। এই 2জন লোকের বারবার ফোন আসছিল, আমরা ওই ফোন ট্র্যাক করে 2টা ছেলেকে আমরা ইন্ডিয়ান টাউটকে আমরা অ্যারেস্ট করেছি, যার নাম হচ্ছে শৈলেন দেববর্মা এবং অজিত দেববর্মা, যাদের বাড়ি হচ্ছে বনবাজার আসারাম বাড়ি, আন্ডার চাম্পাওয়ার পিএস। আমরা একটা ইমাইগ্রেশনের ফরেনার্স অ্যাক্ট 2025 এই অ্যাক্টের আওতায় আমরা একটা এফআইআর নেব এবং ইনভেস্টিগেশন স্টার্ট করব।
6 দিন পেরিয়ে গেলেও শ্লীলতাহানির অভিযুক্তকে গ্রেফতার না করায় চুড়াইবাড়ির বাসিন্দারা চুড়াইবাড়ি কদমতলা মূল সড়ক অবরোধ করেন। স্থানীয়রা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি করেন জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে এসে আশ্বস্ত না করলে অবরোধ তুলে নেওয়া হবে না। ঘটনাটি সংঘটিত হয় 29 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়। অভিযোগ অনুযায়ী প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফেরার সময় রাজ নন্দী নামের এক যুবক নির্জন স্থানকে কাজে লাগিয়ে এক যুবতীর শ্লীলতাহানি করেন। চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্ত পালিয়ে যান। এরপর স্থানীয় যুবতীর পক্ষে চুড়াইবাড়ি থানায় মামলা দায়ের করা হয়, কিন্তু 6 দিন পার হওয়ার পরও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এলাকাবাসীদের অভিযোগ, ইনভেস্টিগেশন অফিসার উমা রানী নমো অভিযুক্তকে গ্রেফতার না করে শ্লীলতাহানির শিকার যুবতীকে আদালতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দুটোর সময় এসেছে একজন মহিলা পুলিশ তিনজন মহিলা পুলিশ এসছে। তখন মহিলা পুলিশে উঠে বলেছে যে এটা আমরা তোমার নেই, ধরে নিয়ে যাওয়ার কোনো নেই, আমরা ধরিয়ে দিতে পারবো না। কোন জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় নিয়ে গেছে। জায়গাটায় নিয়ে যাওয়ার পরে তাকে নামিয়ে দিয়ে তারা সব বেরিয়ে চলে গেছে। বলছে তোমাদের কোর্টে যেতে লাগবে, এটা আমাদের ধরার আইন নেই। আমি তো তখন জানি না, চান করতে গেছিলাম। গিয়ে যদি চান করতে না যেতাম, আমি এসে বললাম বলে যে মদ খেলে ধরে নেওয়া যাওয়া হয়, বাচ্চারা খেলা করলে মারামারি করলে ধরে নিয়ে যাওয়া হয়, আর এই একটা রেপ কেস করেছে, এটার কোনো আইন নেই। 29 ডিসেম্বর 7:30 থেকে 8টার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন পড়িয়ে যাচ্ছিল। ওনার বয়স আনুমানিক 24 থেকে 25 বছর। সে এখানে পাড়াতে টিউশন পড়ায়, নিজে মাস্টার ডিগ্রি করায়। তো যখন এই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল, তখন রাজনন্দী নামে এক ছেলে এখানে পাড়ার প্রতিবেশী একজন ওনার সাথে জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে সে ধরেছিল। যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই চুড়াইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআরের কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশের যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে। তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনও অপরাধীর কোনো খুশপাত্তা নেই, এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। এই এত বড় একটা অন্যায়, সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছেন, আমাদের প্রথম প্রশ্ন। আর আজকে এত বড় অপরাধের পরেও ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, কেন এখন অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে? আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার এই যে যেরকমভাবে অধঃপতন ঘটছে, যেভাবে সামাজিক অপরাধ, বিভিন্ন সামাজিক আরও অনেক ধরনের ঘটনা পুলিশ প্রশাসন সঠিকভাবে তার কাজ যদি না করে, এই কারণেই আমরা আজকে এই চুড়াইবাড়ি অন্তর্গত এই চুড়াইবাড়ি কদমতলা রাস্তার মধ্যে এই পথ অবরোধটা করেছি। ওনার বাড়ির সামনেই করেছি। যে কল্যাণপুর ব্লকের দক্ষিণ খিলাতুলি এলাকায় ভোরের ঠান্ডা কুয়াশার ভেতর খেজুর রস সংগ্রহের প্রাচীন দৃশ্য এখনও জীবন্ত রেখেছেন এক মানুষ, সূর্যমণি জমাতিয়া। গত 3 বছর ধরে তিনি নিয়মিত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। সূর্যমণি এবছরও 2টি খেজুর গাছে কায়দা করে রস সংগ্রহ শুরু করেছেন। অভিজ্ঞতার ছোঁয়ায় তিনি জানান কিভাবে গাছের গায়ে দা কেটে ধীরে ধীরে রস বের করা যায় যাতে গাছের ক্ষতি না হয়। তিনি জানান প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লিটার রস সংগ্রহ করা যায় এবং এটি 10 থেকে 12 দিন পর্যন্ত চালিয়ে নেওয়া যায়। সূর্যমণি নিজের সংগ্রহীকৃত রস বাজারে বিক্রি করেন না, তিনি তা আত্মীয় স্বজন ও আশেপাশের মানুষদের মধ্যে বিতরণ করেন। স্থানীয়রা বলছেন একসময় প্রায় প্রতিটি গ্রামে খেজুর রস সংগ্রহের এই দৃশ্য দেখা যেত, কিন্তু এখন তা খুবই কম দেখা যায়। সূর্যমণি জানিয়েছেন কাজ
কাজটি সহজ নয়। প্রতিদিন ভোরবেলা গাছের মাথায় উঠে রস সংগ্রহ করতে হয় এবং সন্ধ্যায় আবার হাঁড়ি বসাতে হয়। তবে তাজা রস ঝরে পড়ার সময় পরিশ্রমের ক্লান্তি সব মুছে যায়। এলাকার মানুষের কাছে সূর্যমণি এখন এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Now is becoming 4 year this. 4 year. After that, my grandson is basic suitable this Jewish. Suitable. My grandson up to this much. Now he is reading only class 3. English medium school. Area naam Watilin Para, Gilatuli Andar, P.U. Gilatuli, and Kolanpur PS. Elasat, this is I request to you all. Oito, here and there in my relationship and brother and sister were they today also 2 liter already they are purchasing today. I mean only 1 week. Only 1 week. 2 liter and 2.5 liter per day. per day. Okay, thank you. PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী পূর্বা সেন পিতা অলোক সেন জাতীয় স্তরে তার প্রতিভার পরিচয় দিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে মাই ভারত প্ল্যাটফর্মে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর অনলাইন কুইজ ও প্রেজেন্টেশনে সফলতার মাধ্যমে সে দিল্লিতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী 9 থেকে 12 জানুয়ারি দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে পূর্বা অংশ নেবে। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে তার নির্বাচিত হওয়া শুধুমাত্র বিদ্যালয়ের জন্য নয়, পুরো সাবরুমের জন্য গর্বের বিষয়। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও পূর্বা বরাবরই দক্ষ ও সক্রিয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ বলেন, পূর্বার এই কৃতিত্ব স্কুলের মান ও সুনাম বাড়িয়েছে। তিনি আরও জানান, আশা করি ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সাবরুম পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূর্বা সেন। আমি কিছুদিন আগে আগরতলা গিয়ে এসএ কম্পিটিশানে দিয়েছি। সেখান থেকে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি। আমি এতে খুবই খুশি হয়েছি। ধন্যবাদ। আমার নাম রঞ্জন দেবনাথ। আমি পিএমসি সাবরুম গার্লস এইচএস স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা খুব খুশি যে আমাদের ক্লাস 12-এর ছাত্রী পূর্বা সেন এই আমাদের বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 সেখানে অনলাইন কুইজ এবং পিপিটি প্রেজেন্টেশনে সুযোগ পেয়েছে এবং এখন সে দেখা করবে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে। এই স্কুল থেকে এই পূর্বা সেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে এবং সেই মতোই কালকে 4 তারিখে আগরতলা যাবে। তারপর সেখানে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে দেখা হবে। তারপরে 9, 10, 11, 12 সেখানে গিয়ে অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে সেখানে দেখা হবে। সুতরাং আমরা খুবই খুশি। আমিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং আমাদের যারা ছাত্রীরা যারা আছেন এবং এই সাবরুমের যারা এলাকার যারা মানুষরা আছে মানে অভিভাবক যারা আছে সবাই কিন্তু আমরা খুশি পূর্বা সেনের এই সাফল্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। পছন্দের ফোন নিতে চান অথচ খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা নিয়ে চলে আসুন দ্য মোবাইল হাটে। এখানে আপনাদের পছন্দের সমস্ত ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন একই ছাদের তলায়। সাথে রয়েছে সমস্ত ধরনের ফাইন্যান্সের সুবিধাও। আপনারা আপনাদের পছন্দ মতো ফোন সহজ কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানা সাবরুম বাজার, অপোজিট অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM। তো অবশ্যই আসবেন দ্য মোবাইল হাটে। সিনহা ট্যাক্স কনসালটেন্সি, এখানে পাবেন একই ছাদের তলায় বহু আধুনিক ও উন্নত পরিষেবা, যেমন ই-স্ট্যাম্প, ইনকাম ট্যাক্স ফাইল, ব্যালেন্স শিট, GST registration or return, e-tender, rubber license, bike or car insurance, passport, digital parcha or khatiyan certificate, flight train ticket booking, Swabalamban project report, new contract license, import or export license,
প্রফেশনাল ট্যাক্স এবং সিএসসি তথা কমন সার্ভিস সেন্টারে সমস্ত সুযোগ। তাহলে দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়, সিনহা ট্যাক্স কনসালটেন্সি, গাজনতালি নিয়ার কালীবাড়ি, সাবরুম, সাউথ ত্রিপুরা। বিশদে জানতে কল করুন 9485157143 এই নম্বরে। কালীমাতা হার্ডওয়্যার্স, আপনার বাড়ি বা নির্মাণ প্রকল্পের সব ধরনের হার্ডওয়্যার সামগ্রী আমাদের কালীমাতা হার্ডওয়্যার্সে পেয়ে যাবেন। আমাদের এখানে পাবেন রড, সিমেন্ট সহ হার্ডওয়্যার্স নানা সামগ্রী যথেষ্ট সুলভ মূল্যে। এছাড়াও ইট, বালি, চিপস, পাথর সহ যে কোনো নির্মাণ সামগ্রী অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনার ঘর করার যাবতীয় সামগ্রী এখন এক ছাদের নিচে। গুণগত মান ও মূল্যে 100% নিশ্চয়তা রয়েছে। আমাদের ঠিকানা কালীমাতা হার্ডওয়্যার্স, ফরেস্ট অফিস সংলগ্ন, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল 8414846716। আবারও বলছি 8414846716। চলুন আজই চলে আসুন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত নির্মাণ সামগ্রী নিয়ে যান। সৌজন্যে কালীমাতা হার্ডওয়্যার্স।